বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহের গঠন মোবারক সম্পর্কে জানতে ইচ্ছে হয়? চলুন তবে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস থেকে জেনে আসা যাক। হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মামা হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহাবয়ব সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি প্রায়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহাবয়ব বর্ণনা করতেন এবং সুন্দরভাবে বর্ণনা করতেন। আমার ঐকান্তিক আগ্রহ ছিল যে তিনি আমার নিকট এ সম্পর্কে কিছু বর্ণনা করবেন, আর আমি তা স্মৃতিপটে অঙ্কিত করে রাখব। হাসানের বয়স ছিল মাত্র 7 বছর, তাই হুলিয়া মোবারক ভালোভাবে স্মৃতিবদ্ধ করতে পারেননি। সুতরাং তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গুণধর সত্তার দিক থেকে মহান ছিলেন এবং মানুষের দৃষ্টিতেও বিশেষ মর্যাদাবান ছিলেন। তার চেহারা মোবারক ছিল পূর্ণিমার চাঁদের উজ্জ্বল। তিনি মধ্যম আকৃতির লোকের চেয়ে কিছুটা দীর্ঘাকৃতির এবং দীর্ঘাকার লোকের চেয়ে কিছুটা কম লম্বা ছিলেন। তার মাথা মোবারক মানানসই বড় আর চুল সামান্য কোঁকড়ানো ছিল। অনায়াসে সিঁথি করা গেলে সিঁথি কাটতেন আর অন্যথায় সিঁথি কাটতেন না। চুল মোবারক যখন ওয়াফরা আকারে রাখতেন তখন তা কানের লতি অতিক্রম করত। তিনি উজ্জ্বল বর্ণের ছিলেন। কপাল মোবারক ছিল বেশ উন্নত। ভুরু ছিল চিকন, সরু ও ঘন পাপড়ি বিশিষ্ট। 2 চোখের ভুরু আলাদা আলাদা ছিল। সেখানে একটি রগ ছিল, রাগের সময় তা ভেসে উঠত। নাসিকা মুবারক সুদীর্ঘ ও খাড়া ছিল, তাতে এক ধরনের নূর চমকাত। কেউ গভীরভাবে লক্ষ্য না করলে মনে করত তিনি বোধ হয় প্রকাণ্ড নাক বিশিষ্ট। দাড়ি মুবারক ছিল ঘন, গণ্ডদ্বয় ছিল মসৃণ, মুখ ছিল প্রশস্ত। দন্ত মুবারক ছিল আলাদা আলাদা, অর্থাৎ একটির উপর আরেকটি উঠানো ছিল না। বুক থেকে নাভি পর্যন্ত পশমের রেখাটি ছিল সরু। তার গর্দান মুবারক এত উন্নত ও সুন্দর ছিল যে মনে হতো যেন হাতির দাঁত নির্মিত মতির গর্দান, তবে রূপার ন্যায় ঝলমলে। সুসমসজ্জপূর্ণ গড়নের ছিলেন তিনি। সুদৃঢ় ও মজবুত ছিল তার অঙ্গপ্রত্যঙ্গ। পেট ও বুক সমান ছিল। বুক বেশ প্রশস্ত ছিল। 2 কাঁধের মাঝে বেশ দূরত্ব ছিল। জোড়ার হাড়গুলো মোটা ছিল। আবরণবিহীন অঙ্গপ্রত্যঙ্গ খুব উজ্জ্বল ছিল। বুকের উপরিভাগ থেকে লাভি পর্যন্ত মাঝে চিকন পশমের রেখা ছিল। এছাড়াও বুকের দুপাশ ও পেট লোমশূন্য ছিল, তবে উভয় বাহু, উভয় কাঁধ ও বুকের উপরিভাগ লোমযুক্ত ছিল। তার উভয় হাতের বাহু ও হাতের তালু প্রশস্ত ছিল। হাত পায়ের তালুগুলো মাংসাল ও লম্বা ছিল। উভয় পায়ের তালুর মাঝখানে গভীর ছিল, ফলে পানি ঢাললে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ত। যখন হাঁটতেন তখন পা তুলে তুলে সজোরে হাঁটতেন। সামনের দিকে ঝুঁকে স্বাচ্ছন্দ্য গতিতে হাঁটতেন। দ্রুত গতিতে হাঁটতেন, মনে হতো যেন নিম্নভূমিতে অবতরণ করছেন। কোনো দিকে তাকানোর সময় পূর্ণরূপে তাকাতেন, দৃষ্টি অবনত রাখতেন। উপরের চেয়ে নিচের দিকেই তার দৃষ্টি বেশি থাকত। সাধারণত স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেন। তিনি তার সাহাবীদের সামনে রেখে নিজে পিছনে পথ চলতেন। কারো সাথে দেখা হলেই তিনি আগে সালাম দিতেন। দালাইলুন নবুওয়া, বাইহাকি রহমতুল্লাহ আলাই 1/286। হাদিসের মান জয়ীফ।